যে আপনাকে তো আমি ৩টা রোলে চিনি, আমি জানি না আরো বেশি রোল আছে কিনা। আপনি টিচার ছিলেন, আপনি সিঙ্গার, আপনি অ্যাক্টিং করেন, বাট আপনার সবচেয়ে প্রিয় কোনটা? which one you enjoy the most? আহ, আমি আসলে একটা শব্দ অনেকে হয়তো শুনেছেন, ফ্লো স্টেট বলে একটা শব্দ আছে। একটা কাজ করতে করতে যখন সময় হারিয়ে যায়, যে আমি কাজটা করছি এটা কাজ মনে হয় না, এত ভালোবাসা। সো যেই কাজটা আমি সেই ফ্লো স্টেটে যেতে পারি, আমি আসলে সেটাই পছন্দ করি। আমি যখন আগে ছোটবেলা থেকে ক্যারিয়ার বেশিরভাগ সময় আসলে গান লেখা, সুর করার, রেকর্ডিং, কনসার্টস, ওইটাতে খুব ইজিলি ফ্লো স্টেটে চলে যেতাম। আমার মনে আছে যখন শুরু করি, পিয়ানোতে হয়তো বসে আছি 5 6 7 ঘন্টা বসে আছি, এসি ছাড়তে ভুলে গেছি, আমি দর দর করে ঘামছি, মা এসে জিজ্ঞেস করলো যে তুই ঘামছিস কেন, মানে এতক্ষণ ধরে কেন। আমি কিন্তু 5 6 ঘন্টা আসলেই এতক্ষণই হয়তো বসে থাকতাম। সো ওই সময়টা ফ্লো স্টেটে যেহেতু যেতাম বেশি, সেজন্য গান পছন্দ করতাম। তারপর একটা সময় যখন টিচিং করা শুরু করি, টিচিং এও আসলে আমার মনে হতো যে আই এম গিভিং সো মাচ ব্যাক টু দ্য কমিউনিটি। আর এত পড়াশোনার মধ্যে থাকলে ইন্টেলেকচুয়াল স্টিমুলেশনটা হতো তো বেশি, ওইটাও ফ্লো স্টেটে যেতে পারতাম। আবার যখন এখন অ্যাক্টিং করি, শুরুতে যখন অ্যাক্টিং করতাম আসলে মানুষের অনুরোধে করতাম, শুরুতে এনজয় করতাম না, কিন্তু এখন অ্যাজ অ্যান আর্টিস্ট ওভার টাইম আই হ্যাভ কাম টু অ্যাপ্রিসিয়েট ইট। সো এখন আমি অ্যাক্টিং এ ওই জায়গাটায় যেতে পারি। কিন্তু একটা যদি পিক করতে হয়, আমি বলবো ম্যাজিক ইজ বেসিক্যালি, সবচাইতে বেশি ম্যাজিক ইজ মিউজিক কম্পোজিশন। হুম। কারণ একটা গান লেখা বা সুর করা, এটা আপনি হাজারো প্ল্যান করেও আমি করতে পারি না, কিন্তু যেদিন হয়ে যায় সেদিন প্রার্থনাদের মতো গান লেখা হয়ে যায়, যেটা হয়তো আহ, আমারও মনে হয় যে 20 বছর পরে কিভাবে লিখেছিলাম। অথবা এখন ওর মতো খুব সিম্পল একটা টিউন চলে আসে, যেটা 20 বছর পরে এখনো মনে হয় যে হাউ অন আর্থ, যে এই প্রোগ্রেশনটা এত সিম্পল কিন্তু এত টাচি কিভাবে হলো। এখন চেষ্টা করেও তো পারি না। সো আমার 20 বছরের ক্যারিয়ার যদি আমি দেখি, আমার ওই মোমেন্টস গুলো মনে হয় যে ইটস ম্যাজিক্যাল, মিরাকুলাস, যেটা আসলে প্ল্যান করে কখনো হয়নি। আপনার আছে না অনেক হ্যাঁ, হয়তো একটা ফর্মে আছেন, আপনি এমন পারফর্ম করছেন আপনি নিজেও ভাবতে পারছেন না যে বুঝতেছি না, হ্যাঁ। ফ্লোতে কিন্তু চলে আসলাম। তাসিন ভাই, আপনার যে সবার প্রিয় যেটা গান, আলো আলো গানটা, ডু ইউ হুম। রিমেম্বার কখন এটা, কি হয়েছিল, কি সিচুয়েশনে ছিলেন, কই ছিলেন, কেমনে লিখলেন, ওয়্যার ওয়্যার ইউ? আপনার মনে আছে? আহ, ছোটবেলা থেকে আহ, একটু কবি কবি টাইপ ছিলাম, তো গান লিখতাম। রুম অন্ধকার করে জানালা খুলে পূর্ণিমার সময় চাঁদ দেখতাম। আমার মা এরকম মাঝে মাঝে ঘরে ঢুকে বলে, তোর কি সমস্যা, সারাদিন চাঁদের দিকে তাকায় থাকিস কেন। So, চাঁদের আমার অনেক আগে থেকে একটা, সবারই থাকে এটা, প্রতিটা মানুষের একটা পার্ট আছে নেচারের সাথে কানেক্ট করার। সো আমি নেচারের সাথে যখন ছোটবেলাতে কানেক্ট করার চেষ্টা করতাম, চাঁদ ওয়াজ কনস্ট্যান্ট। সো আমার সবসময় একটা ইচ্ছে ছিল যে কিছু একটা লিখবো, কিন্তু এই গানটা যখন লেখা হয়, সেটা একটা পার্সোনাল স্টোরি। স্টোরিটা আমি কখনো বলিনি, হয়তো একদম পুরোপুরি বলতেও পারবো না, বাট একটু কাছাকাছি যাই। আমাদের জীবনে আমরা যখন কোনো কিছু পেয়ে যাই, তখন কিন্তু সেটার আহ, যেই মর্মটা, সেটা আমরা হারিয়ে ফেলি আস্তে আস্তে। কিন্তু হুম। আমার কাছে মনে হয়েছে, when it comes to love or any deep rooted meaning, যেটা আপনি চাচ্ছেন আপনার জীবনে, এটা যদি দূর থেকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন এবং এটা যদি না পান, তাহলে ওই ফিলিংটা সারা জীবন থেকে যায়। সো চাঁদের আলোটা ইজ রূপক অর্থে ফর দোজ ফিলিংস, যেমন একটা মানুষ অথবা এমন একটা কোনো কিছু যেটা আমার প্রতি, আমার তার প্রতি অনেক ভালোবাসা, কিন্তু আমি তাকে যে পাবো না, এই ফিলিংটা আমি হার্বার করি বলেই এই প্রেমটা সারা জীবন থেকে যায়। কিন্তু আমরা যদি আশেপাশে তাকিয়ে দেখি, আমাদের সবচাইতে পছন্দের প্রিয় জিনিসটাও যদি আমি পেয়ে যাই, তখন কিন্তু আমরা কদর করতে পারি না। যেমন আমি হয়তো True. অনেকদিন পেয়েছি আমার লিভিং রুমে একটা গ্র্যান্ড পিয়ানো থাকবে, আমি হয়তো ভাবতাম যে যখনই থাকবে আমি হয়তো এভরিডে 3 4 ঘন্টা বাজাবো, কিন্তু এখন আমার এখানে বড় একটা পিয়ানো পড়ে আছে, আমি কিন্তু এভরিডে বাজাই না। সো ওই হ্যাঁ। সেন্সটাই আমার ওই সময় এসেছিল একটা স্পেসিফিক ঘটনাকে কেন্দ্র করে, এটা এখন বলতে পারছি না। কিন্তু ঘটনাটা এরকম, একটা ইমোশন হয়তো একজনের জন্য এসছে, কিন্তু আমি জানি যে ইমোশনটাকে আমি এক্সপ্লোর করতে পারবো না। যেহেতু এক্সপ্লোর করতে পারবো না, এই কারণেই আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছে উইল লাস্ট লঙ্গার। আই উইল টেক হুম। দ্য রাইট ডিসিশন বাই নট এক্সপ্লোরিং দ্য ইমোশন, বাট আই উইল কিপ ইট ইনসাইড। ওইটা মনে হয় আমার প্রতিটা মানুষই করি, এই কারণেই হয়তো এই গানটা সবাই ফিল করতে পেরেছে যে আমার পছন্দের একটা জিনিস, চাঁদ আমি দেখতে পাই, অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু কখনো নিজের হবে না। এই যে হবে বাহ। না, এই এই ফিলিংটা আই থিঙ্ক ইউনিভার্সাল, হয়তো এই কারণেই গানটা এখনো